তো আজকে সকাল সকাল ভেবেই নিয়েছি এই রোদের একটা ব্যবস্থা করতেই হবে। তোমাদের তো সবসময় বলি আমার বড় বড় জানলা কত আলো বাতাস খেলে। সব কিছুরই যেমন একটা সুবিধা আছে তেমন আবার অসুবিধেও আছে। শীতকাল বলো বর্ষাকাল বলো সমস্ত কালেই যেমন তেমন, কিন্তু এই গ্রীষ্মকালের এই ভরা গরমে যে পরিমাণে রোদের তেজ আসে সত্যি টিকতে পারি না। তো তার আজকে খানিকটা ব্যবস্থা করেই নেব, এটা ঠিক করেই নিয়েছি। আজকে রোদের একদিন কি আমার একদিন, যে করে হোক এর একটা ব্যবস্থা করতেই হবে। তাই একটা বুদ্ধি মাথায় আসলো। আমার ঘরে এরকম মোটা মোটা কিছু চাদর আছে যেগুলো একদমই বিছানায় পাতা হয় না। তো ভাবছি আজকে সেগুলো দিয়ে এখানে একটা আলাদা করে পর্দা তৈরি করব। তো কর্তামশাইকে দিয়ে দড়ি টানিয়ে নিলাম। তো কর্তামশাই বললো দড়িটা টানানোর পরে এই জায়গাটা একটু ধুয়ে দিই, কারণ এটার ওপরে উঠতে গিয়ে দেখলো প্রচুর ধুলো পড়েছে। একদম লক্ষ্মীর পায়ের ছাপের মতো ছাপ পড়ে রয়েছে, এতটাই ধুলো পড়েছে। তো সেই জন্য ওই জায়গাটা একটু ধুয়ে দিল। তারপর এই যে দেখো চাদরটাকে ওই দড়িটার সাথে একদম গ্রিলের সাথে সেট করে আটকে দিয়েছি। এবার এই চাদরটাকে জল দিয়ে একদম চুপচুপে করে ভিজিয়ে দিচ্ছি। যখন আমরা এই কাজটা করছি তখন ঘড়ির কাঁটায় খুব জোর হলে 9:30 থেকে 10টা মতো বাজে। তো চাদরটাকে একদম চুপচুপে করে ভিজিয়ে জানলাগুলো আটকে ঘরের ভেতরে যে পর্দা আছে সেগুলোকে টেনে দিয়েছিলাম। বিশ্বাস করো বন্ধুরা, ঘরে অনেকটা তাপমাত্রা কম ছিল, কারণ যেহেতু বাইরে থেকে রোদের তেজটা আসতে পারছিল না, জল দেওয়া ছিল। মানে অন্যান্য ঘরের কাচের তুলনায় এই ঘরের জানলার কাচটা কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল। তবে হ্যাঁ, ছাদ যতক্ষণ ঠান্ডা না হবে গরমকে আমরা কোনোভাবেই আটকাতে পারবো না। তো ছাদে তো আর কিছু করিনি, তো সেই যেমনটা তেমনই ছিল। তবে হ্যাঁ, খানিকটা হলেও আর কি ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো মনে আর কি একটা শান্তি, যে না জলটা দিয়ে রেখেছি, চাদরটা ভেজা আছে, খানিকটা হলেও মনে হচ্ছে গরমটা কম কম, এই আর কি। তারপরে চলে এলাম এই ঘরে। এই ঘরে যে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলাটাও বেশ বড়। তো নেটের যে পর্দাগুলো দেওয়া ছিল সেগুলোকে খুলে ফেলেছি, কারণ ওগুলো দিয়ে আর এখন ঘর সাজিয়ে লাভ নেই, এখন আগে বাঁচতে হবে। তো সেই জন্য জানলার যে আর কি রডটা রয়েছে সেই রডের মধ্যে আরও একটা এরকম মোটা চাদরকে টাঙিয়ে নিয়েছি। কারণ এই পাশে না আগে অনেক বড় বড় দুটো আম গাছ ছিল, যখন এদের বাড়ি হয়নি তখন এই আম গাছের ছাওয়াতে কিন্তু এই ঘরটা আমার অনেকটা ঠান্ডা থাকতো। কিন্তু দুঃখের বিষয় গাছটা কেটে তাদেরকে বাড়ি বানাতে হয়েছে, কি করা যাবে। তো এই পর্দার পেছনে দেখো একটা শতরঞ্চিকে ভিজিয়েছি, সেই শতরঞ্চিটাকে এই জানলার গ্রিলগুলোর সাথে আটকে দিয়েছি, যার ফলে এখানেও কিন্তু রোদের তাপটা অনেকটাই কম আসছে। কিন্তু কি করব, ছাদের গরমটা যে নামছে সেটাকে আটকাই কি করে। তো যাই হোক, অনেকক্ষণ তো রোদের তাপের সাথে যুদ্ধ করলাম। তারপরে এলো একটা পার্সেল। তো পার্সেলটাকে প্রথমে দেখে ভাবলাম যে পার্সেলটা বুঝি খোলা রয়েছে, কিন্তু না, এমনভাবে একটা কোণা আটকে রয়েছে যে হাত দিয়ে সেটুকুকেই টেনে খোলা যাচ্ছে না। তো অ্যামাজন থেকেই পার্সেলটা এসছে। তো দেখা যাক এর ভেতরে কি আছে। কালকেও একটা পার্সেল এসছে, তো তোমাদেরকে সবটাই একসাথে দেখাচ্ছি। প্রথমে আমি এই পার্কেভিনিউর প্যাকেটটা দেখে ভেবেছিলাম হয়তো পারফিউম এসছে। তারপরে ওমা খুলে টুলে দেখি না, সাবান এসছে। 4টে সাবান। সত্যি বলতে কত নিয়েছে সেটা আমি বলতে পারবো না, সেটা কর্তামশাইকে জিজ্ঞাসা করে বলতে হবে। তো এই 4টে সাবানের সেট নিয়ে এসছে। এগুলো কিন্তু মেন্সরা ইউজ করার জন্যই, কিন্তু আমরা সপরিবারেই ব্যবহার করে থাকি। তো আমাদের কাছে ওরকম আলাদাভাবে কিছু নেই, যা আনবে সেটা সবাই ব্যবহার করবে। তো যাই হোক, এই 4টে সাবান একসাথে নিয়ে এসছে। স্মেলটা কিন্তু দারুণ ছিল। তো তারপরে দেখো এখানে এসছে আরেকটা তোমার ওই কেশ কিংয়ের শ্যাম্পু। আমরা সাধারণত কেশ কিংয়ের শ্যাম্পুটাই ব্যবহার করি, আর যেটা আমাদের স্যুট করেও। তো কেশ কিংয়ের শ্যাম্পুটা এর আগে না সবুজ বোতলে ছিল, এখন দেখছি এরকম পিঙ্ক কালারে করে দিয়েছে। এর গেট আপটা একটু চেঞ্জ করেছে। তো এই শ্যাম্পুটাও কত নিয়েছে বলতে পারবো না। তো এই দুটো জিনিস আর এর সাথে আরও একটা জিনিস অর্ডার করা হয়েছিল, কিন্তু সেটা কালকে চলে এসছে। আর এই দুটো একসাথে এসছে। এই যে এই সানস্ক্রিন লোশনটাও অর্ডার করা হয়েছিল। এটা হচ্ছে জোভিজের একটা সানস্ক্রিন, গত বছর ধরে এটাই ব্যবহার করছি। এর আগে না লোটাসেরটা ব্যবহার করতাম, কিন্তু লোটাসেরটা ব্যবহার করলে না ভীষণ ঘাম হয়। তারপর থেকে জোভিজেরটা ব্যবহার করছি, আর ভালো রেজাল্টই পাচ্ছি। ঘাম টাম সেরকমভাবে কিছু হচ্ছে না, আর মোটামুটি ভালোই রেজাল্ট বলতে পারবো, খারাপ না। আর রান্নাঘরের অবস্থা দেখো, মনে হচ্ছে এখানে যুদ্ধ হয়ে গেছে। সত্যি বলতে সকালবেলা একরকমের যুদ্ধ হয়েছে এই রান্নাঘরে। তো এখন এই যুদ্ধটাকে আগে সুন্দর করে পরিষ্কার করে একটা শান্ত পরিবেশে পরিণত করব, তারপরেই রান্নাবান্নাটা স্টার্ট করব।
তো ওখানে সকালবেলা যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো উপর দেওয়ারও টাইম পাইনি, সেগুলোকে উপর দিয়ে আসলাম। আর উপর দেওয়ার ওখানে যে শুকনো বাসন ছিল সেগুলোকে নিয়ে এসে সেইগুলোকে এবার জায়গায় রেখে দিচ্ছি। আজকে তোমাদেরকে সারা দিনে আমি যা যা করেছি সমস্তটাই দেখাবো, কারণ তোমরা দেখো ভিডিও করা ছাড়াও কিন্তু সংসারে অনেক কাজ থাকে, কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে অফ ক্যামেরাতেই করতে হয়, কিন্তু আজকে চেষ্টা করেছি সম্পূর্ণটা তোমাদের কাছে নিয়ে আসার। আর সেই জন্যই ভিডিও স্পিডটা খানিকটা বাড়িয়ে দিয়েছি, কারণ যদি সম্পূর্ণ দিনটা তোমাদের কাছে নিয়ে আসি তো 24 ঘন্টাও কম পড়ে যাবে সেই 24 ঘন্টাকে দেখাতে। তো চলো, এই যে দেখো সকালবেলা রুটি করেছি, তো আটার গুঁড়োগুলো এখানে পড়ে রয়েছে, তো সেগুলোকেই মুছে নিচ্ছি। পরিষ্কার না থাকলে না ঠিক রান্নাটা করতে ভালো লাগে না। তো গ্যাসটাকে আলগা করে খানিকটা মুছে নিচ্ছি, এই জায়গাটাও মুছে নিলাম। এবার রান্নাবান্নাটা স্টার্ট করব। দাঁড়াও, তার আগে এখনও অনেক কাজ আছে। বেসিনে গাদাখানিক বাসন রয়েছে, এই যে সকালের বাসন, এগুলো টিফিন খাওয়া হয়েছে, মেয়ে খেয়ে স্কুলে গেছে সেই সমস্ত বাসন, সেগুলোকেও মাজবো। তার আগে ভাবলাম জলের বোতলগুলো ভরে নিই, কারণ এখন তো আবার ফ্রিজে রাখার দায়িত্ব আছে। তো সকাল সকাল আগে বোতলগুলো ভরে ফ্রিজে রাখলে জলগুলো ঠান্ডা পাওয়া যাবে। তো তোমাদেরকে তখন যেটা বললাম, আমরা যারা ভিডিও করি, ডেইলি লাইফস্টাইল দেখাই, তারা কিন্তু ক্যামেরার পেছনে অনেক কাজ করে থাকি, যেগুলো সবসময় দেখা হয় না। আমরা টুকরো 2-3 সেকেন্ডের কিছু অংশ নিয়ে তোমাদের সামনে চলে আসি, কিন্তু গোটা দিনটার মধ্যে কিন্তু আমাদেরকে অনেক কাজকর্ম করতে হয়, সেগুলো হয়তো তোমাদের সামনে তুলে ধরা হয় না। কাল সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম যে কিছু মুদি মশলা আনা হয়েছে সেগুলোকে প্যাকেটটা থেকেই বের করা হয়নি। তো দেখো এখানে চাউমিন এনেছে, সয়াবিন এনেছে, আর কর্তামশাইকে গোটা গরম মশলা আনতে বলেছি, সেই প্যাকেটের গরম মশলাগুলো নিয়ে এসেছে। আর 2 রকমের পাঁপড় এনেছে, তোমাদেরকে যখন কৌটোতে রাখবো তখন দেখাচ্ছি। আর এই যে ছাতুটা নিয়ে এসেছি, গরমে সবথেকে কি বলবো পুষ্টিকর খাদ্য বলতে পারো এই ছাতুর শরবত। পেট ঠান্ডা রাখে, মন ঠান্ডা রাখে, সব দিক দিয়েই শান্তি, তাড়াতাড়ি হয়ে যায়, পেটটাও ভরা থাকে আর খেয়েও শান্তি। তো দেখো এখানে গরম মশলাগুলো ঢেলে রাখছি, দারচিনি লবঙ্গ সেগুলোকে না একটু আলাদা করে রেখে দিচ্ছি। এখানে একটু কাবলি ছোলাও নিয়ে এসেছি, দেখি এর মধ্যে একদিন একটু চানা করব। আর এই যে মৌরিটা প্রায় আমার শেষ হয়ে এসেছিলো, তো কর্তামশাইকে বললাম খানিকটা মৌরি নিয়ে এসো, কারণ এখন প্রায় রোজই মৌরি মিষ্টির জলটা খাওয়া হচ্ছে। আর তোমরা যারা খাও না তাদেরকে বলবো এই গরমে রাতের বেলা মৌরি মিষ্টি ভিজিয়ে সকালবেলা 1 গ্লাস করে খেয়েও খুব উপকার পাবে তাতে। আর এই যে দেখো নতুনত্ব 2 রকমের পাঁপড় নিয়ে এসছে, একটা নাকি আলুর পাঁপড়, আর লাল যেটা দেখতে পাচ্ছ ওটা নাকি টমেটো পাঁপড়। তবে ভেজে খাওয়া হয়েছে, টমেটোর পাঁপড়টা না একদম ঝাল বিশাল ঝাল বলতে পারো পাঁপড়টা। খেতে হয়তো খুব একটা খারাপ লাগছে না, কিন্তু এই গরমে ওই পাঁপড়টা ঠিক যায় না। তবে আলুর পাঁপড়টা কিন্তু খুবই লাইট, খেতেও দারুণ লাগছে। চলো মশলাপাতির কাজ তো হলো, এবার বসলাম সবজি নিয়ে। অনেক বাজার করে নিয়ে এসেছি, তো সেগুলোকে এবার একটু সেট করে রাখি। আগেরও কিছু বাজার রয়েছে, তো বেছে বুঝে যেগুলো রান্না করব সেগুলোকে আলাদা করি, আর যেগুলো রেখে দেবো সেগুলোকে একটু ঠিকঠাক করে বাস্কেটে ভরে রাখি। তবে খুব বেশি জুতজাত করে আজকে রাখতে পারছি না, কারণ এত তাড়াহুড়ো রয়েছে, তো কোনো রকমের জাস্ট একটু আলাদা করে আগেরটা পরেরটা একটু দেখে শুনে রেখে দিচ্ছি। যেই প্যাকেটে এনেছি ওই প্যাকেটের মধ্যেই আর কি কোনো রকমে একটু এদিক ওদিক করে জিনিসগুলোকে এক জায়গায় রেখে দিচ্ছি।
আজকে না আবার 2 আঁটি পাট শাক নিয়ে এসেছি। জানি না পাট শাক খাওয়াটা সবসময়ের জন্য মানে বেশি খাওয়াটা আর কি ভালো না খারাপ, তবে ইদানিং পাট শাকটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই হয়েছে আলু। কোন আলু যে পচা কিছুই বোঝা যাচ্ছে না। আলু কাটছি ভালো, দেখতেও ভালো, গন্ধ নেই। রান্না করার পরে দেখছি কেমন একটা শক্ত, শক্ত একটা গন্ধ, গন্ধ। মানে আলুগুলো দেখে বোঝাই যাচ্ছে না কোনটা পচা, কোনটা ভালো। জানি না মানে আমাদের এখানেই এরকম হচ্ছে না সব জায়গায় হচ্ছে। আলু নিয়ে ভীষণ একটা মানে সমস্যার মধ্যে পড়েছি। কর্তামশাই তাই বলছে যে মানুষের থেকেও আলু এখন বেশি সেনসিটিভ হয়ে গেছে। তো দেখো এখানে যেই সবজিগুলো করব সেগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আজকে একটু শুক্তো করার ইচ্ছে আছে। আসলে শুক্তো করতে আমার কাছে মনে হয় একটা বিশাল ঝামেলার কাজ। পোস্ত বাটো, দুধ আনো, সব কিছু দিয়ে করো। তো সেই ঝামেলার ভয় না মানে শুক্তোটা করাই হতো না। কিন্তু গত 2 দিন আগে একজন নামি দামি ব্লগার দিদিভাইয়ের ভিডিও দেখে শুক্তো রেসিপিটা খুব ভালো লেগেছে। তো ভাবলাম ওই দিদিভাইয়ের মতনই শুক্তোটা করে দেখব যে কেমন লাগে খেতে। তো ওইদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে ভাবলাম চলো ঘরটা ঝাড় দিয়ে আসি, তারপরে এসে বাদবাকি রান্নাটা সেরে নেব। এইভাবেই আমি সবসময় কাজ করি। যখন রান্নাবান্না করি সেই রান্নাটা হতে ধরো 10 মিনিট কি 15 মিনিট টাইম নেবে, সেই টাইমের ফাঁকে গিয়ে অন্য একটা ঘরের কাজ সেরে নিই। এইভাবে এদিক ওদিক করেই কিন্তু সারা দিনে কাজকর্মগুলো করতে থাকি। তো এইদিকে দেখো কাঁচকলা, আলু, পেঁপেগুলোকে আমি একটুখানি ভাপিয়ে নিয়েছি। আর ওইদিকে মুসুরির ডাল বসিয়েছিলাম। তো মুসুরির ডালটা আমার হয়ে গেছে। আজকে একটু তেজপাতা ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছিলাম। আর দেখো ঢালতে গিয়ে কতটা পড়েও গেল। তো শুক্তোর জন্য উচ্ছেগুলোকে একটু আলাদা করে নুন দিয়ে একটু ভেজে তুলে নেব। তারপরে মশলাপাতি ফোড়ন দিয়ে বাদবাকি সবজি দিয়ে শুক্তোটা রান্না করব। রান্নার আগেই তোমাদেরকে বলে দিই এইভাবে করে দেখো, দারুণ হয়েছে। আমি এইভাবে ফার্স্ট টাইম শুক্তো রান্না করলাম, খেতে সত্যিই অপূর্ব হয়েছে। আর এই গরমে একদম বেস্ট একটা তরকারি বলতে পারো এই শুক্তোটা। এখানে সর্ষে, রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর বাদবাকি যা সবজিগুলো এখানে ধুয়ে রেখেছি সেই সবজিগুলো এখন এর মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ফোড়নের সময় একটু আদা দিতে হতো, তো আমি ভুলে গেছি বলে এখনই আদাটাকে সামান্য একটু ঘষণিতে ঘষে দিয়ে দিচ্ছি। খুব বেশি না আদার পরিমাণ, একদমই অল্প একটু। কড়াইতে সবজিগুলো যখন হালকা একটু মজে আসবে তখন আগে থেকে যে ভাপিয়ে রেখেছিলাম সবজিগুলো সেগুলো এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। একদম সাদা ফ্যাটফ্যাটে হলে আমার মেয়ে হয়তো খেতে চাইবে না, তো আমি সামান্য হালকা করে একটু হলুদ দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কতটুকু, একদমই সামান্য, হলুদ কিন্তু যায় না, জাস্ট আমার মেয়ের জন্যই আমি দিয়েছিলাম। আর দেখো আমার মোটামুটি এটা কষানো হয়ে গেছে। তো এই সময় আমি কিন্তু উচ্ছেটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। ওইদিকে সবজি আমার জলের সাথে হালকা সেদ্ধ হচ্ছে আর এইদিকে আমি একটা শুকনো মশলা তৈরি করে নিচ্ছি। খানিকটা পাঁচফোড়ন আর খানিকটা রাঁধুনি শুকনো খোলায় ভালো করে টেলে নেব। তারপর এটাকে ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব। তো শুক্তো আমার হয়ে এসছে। এই মুহূর্তে আমি এখানে খানিকটা আখের গুড় ভেজানো জল দিয়ে দিলাম। তো সেই দিদিভাইয়ের কাছে শুনেছিলাম যে এই আখের গুড়টাই নাকি শুক্তোর টেস্টটাকে পাল্টে দেবে, আর একদম ঠিক কথা। তোমরা যারা ডেইলি ব্লগ দেখো তারা হয়তো বুঝেই গেছো আমি কার কথা বলছি। তো দেখো নামানোর আগে এই গুঁড়ো মশলাটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম। তো তোমরা যারা যারা বুঝতে পেরেছো তারা কিন্তু ভেবো না যে আমি তারটা কপি করছি। আমি কিন্তু তার থেকে দেখে শিখে তবেই রান্নাটা করলাম। আর এইদিকে পাট পাতার বড়া করব সেটাও রেডি করছি। খানিকটা চালের গুঁড়ো দিয়েছি, বেসন দিয়েছি, হলুদ দেব, নুন দেব আর অল্প একটুখানি মিষ্টি দেব। দিয়ে সমস্ত কিছু একসাথে মেখে নেব। তবে এখন বড়াটা করব না, আমি মেখে এখানে ঢেকে রেখে দিলাম। এখন চলে যাব সোজা মেয়ে আনতে। মেয়ে বাড়ি নিয়ে এসে খাওয়ার আগেই গরম গরম বড়াটা ভেজে নেব। মেয়ে বাড়ি নিয়ে চলে এসেছি। ঘরে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এসিটা চলছে আর সপরিবারে মিলে ঠান্ডা ঠান্ডা দইটাকে এনজয় করছি। আসলে মেয়েরই বায়না ছিল ও ঠান্ডা দই খাবে। তবে এই রকম কাপের যে দইগুলো পাওয়া যায় এই দইগুলো খেতেও বেশি পছন্দ করে। আর সত্যি বলতে আমারও খুব ভালো লাগে এই দইগুলোই।
এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, প্রায় 6:30 7টা মতো বাজে। আজকে কর্তামশাই বাড়ি নেই, সেই জন্য গোপু সোনার সেবার দায়িত্ব আমার ওপরে পড়েছে। কারণ তার ছেলে সন্ধেবেলা না খেয়ে থাকবে বাবা, সেটা তো কখনো হতেই পারে না। তো সেই কারণেই তাকে খাবারটা দিয়ে দিলাম। আর এই যে দেখো, এখন আমি সন্ধেটা দেখিয়ে নেব। তো সন্ধ্যের পরে তেমনভাবে আমার আর কোনো কাজ থাকে না। সত্যি বলতে নিজের জন্যই খানিকটা সময় রেখে দিই। ভিডিও সমস্ত কাজকর্ম থাকে, তো সেইগুলো নিয়েই আমার সন্ধ্যের দিকের সময়টা কেটে যায়। তো চলো বন্ধুরা, আজকের পর্ব এতটুকুই রাখছি। আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এতটুকুই।